ডারবানে অস্ট্রেলিয়াকে 9 উইকেট হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা অর্জন, এটা আমার সাথে আসলে আপনারা সকলে একমত হবেন। বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেট খেলে 26 বছর ধরে, অস্ট্রেলিয়ায় মাত্র দ্বিতীয়বার কিন্তু খেলতে গিয়ে এরকম একটা জয় অস্ট্রেলিয়ার ফুল স্টেট দলের বিপক্ষে, এটা আসলে কল্পনা করা যায় না। অবশ্যই কংগ্রাচুলেশন বাংলাদেশের প্রত্যেকটা টিম মেম্বার, একই সাথে কোচ, দর্শক সবাইয়ের জন্য কিন্তু এই দিনটা আসলে অবিস্মরণীয়। বাংলাদেশ টেস্ট ক্রিকেট যতদিন থাকবে এই ম্যাচের জয়ের রেশ কিন্তু রয়ে যাবে। হয়তোবা আজ থেকে 20-25 বছর পর বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক ভালো খেলবে, কিন্তু এই জয় কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তখনও। অস্ট্রেলিয়ার মাঠে এই জয় আসলে অনেক কিছু বার্তা দেয়। অস্ট্রেলিয়া এই টেস্ট শুরুর আগেও কিন্তু আমাদেরকে অনেকটা হেই করে দেখেছে। কামিন্স বলেছে 2-3 দিনে শেষ করে দেব। বাংলাদেশের সাথে খেলা বলেই হয়তোবা এখানে ডারউইনের মতো পিচে খেলা হচ্ছে, না হলে এখানে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন, ব্রিসবেনের, সিডনি ভালো ভালো গ্রাউন্ড থাকা সত্ত্বেও বাংলাদেশ বলেই হয়তোবা এরকম টেস্ট ম্যাচ চ্যাম্পিয়নশিপের খেলায় খেলেছে অস্ট্রেলিয়া। না হলে হয়তোবা বাংলাদেশকে আমন্ত্রণ জানাইতে তারা হয়তোবা আগ্রহী থাকতো না। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে বাংলাদেশ হয়তোবা আজকে জিতে এগিয়ে গেল, র্যাঙ্কিংয়ে ওপরে যাবে। কিন্তু অস্ট্রেলিয়াকে হারানো আসলে যে কোনো ক্রিকেটে, যে কোনো ফরম্যাটেই সেরা অর্জন বলে আমি মনে করি, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেটের আসলে সর্বকালের সেরা একটা দল। এই ম্যাচে আসলে প্রত্যেকটা প্লেয়ারই বা দলের জন্য কন্ট্রিবিউশন করেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে, পাশাপাশি এখানে মেহেদী হাসান মিরাজও ব্যাটিংয়ে ভালো করেছে। তানজিদ তামিম অস্ট্রেলিয়ার মাঠে প্রথম বাংলাদেশ হিসেবে সেঞ্চুরি করেছেন। মোমিনুল হক দ্বিতীয় ইনিংসে ভালো খেলেন, প্রথম ইনিংসে 49 রান করলো। পাশাপাশি এখানে বলিং হাতে হাসান মাহমুদ ট্রিমেন্ডাস বোলিং করেছে, 6 উইকেট তুলে নিয়েছিল ফার্স্ট ইনিংসে। সেকেন্ড ইনিংসেও কিন্তু 3 উইকেট তুলে নিয়ে দলের অন্যতম ভরসার কিন্তু এখানে প্রতিদান দিয়েছেন হাসান মাহমুদ। পাশাপাশি মেহেদী হাসান মিরাজও কিন্তু সেকেন্ড ইনিংসে কি অসাধারণ বলটাই করলেন, 5 উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন। তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। এবং অস্ট্রেলিয়ার যে কামিন্স, হ্যাজেলউড, লায়নদের বিপক্ষে ব্যাটাররা যেভাবে বুক চিতিয়ে ব্যাটিং করেছে, আসলে এতে বোঝা যায় বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটে কতটা ইমপ্রুভ করেছে। অস্ট্রেলিয়া হয়তোবা সেকেন্ড ম্যাচে বাংলাদেশের সাথে খেলতে নেমে ওইরকমভাবে পরিকল্পনা করেই নামবে। 2-3 দিনেই আসলে বাংলাদেশকে হারিয়ে দেওয়া যায়, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসবে। এই জয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আগামী টেস্ট ক্রিকেটে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ভালো একটা অবস্থানে কিন্তু এখানে থাকবো। পাশাপাশি অস্ট্রেলিয়া হয়তোবা আমাদেরকে আমন্ত্রণের পরে জানাবে। আজকের এই জয়টা গ্যালারিতে বসে থাকা দর্শকরা কিন্তু উপভোগ করেছে। সামহাও আমার কাছে মনে হচ্ছিল এটা মিরপুর স্টেডিয়াম হয়ে গেছে। দর্শক যেই গুটি কয়েক দর্শক ছিল তারা কিন্তু বাংলাদেশ ধোনিতে স্টেডিয়ামটা মুখরিত করে রেখেছিল। বাংলাদেশের এই টিমটা অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনো খেলেনি একটা ক্রিকেটারও। মুশফিকুর রহিম 100+ টেস্ট খেললেও এটাই তার ফার্স্ট টেস্ট ছিল। প্রথম দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া আসলে এই ক্রিকেটাররা আজকের দিন থেকে শুরু করে অস্ট্রেলিয়া যতদিন থাকবে অন্যরকম একটা আবহ কিন্তু তারা থাকবে।